নমস্কার। বিশ্বভারতীর লোকপ্রজ্ঞার শাখা থেকে আজ আমরা উপস্থিত হয়েছি একাত্মতা স্তোত্রমের অষ্টম শ্লোকটি নিয়ে। আপনারা জানেন একাত্মতা স্তোত্রমের ৩৩টি শ্লোকের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা হেতু ঋতম সম্প্রচার মাধ্যমে একাত্ম ভারত ৩৩ নামে যে ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে সেই অনুষ্ঠানেরই একটি পর্ব আজকের এই অনুষ্ঠান। একাত্মতা স্তোত্রমের ৩৩টি শ্লোকে ভারত মাতার শৌর্য, বীর্য, ঐশ্বর্য তথা গৌরবের কথা সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে। অষ্টম শ্লোকটিতে প্রধানত ভারতীয় বেদ, পুরাণ ও ধর্মশাস্ত্রের কথাই উল্লেখ করা হয়েছে। এই অষ্টম শ্লোকটি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করবেন ডক্টর প্রণব কুমার চট্টোপাধ্যায় মহাশয়, যিনি অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, বিশ্বভারতী। ভগবদ্গীতা সম্পর্কে তার জ্ঞানের পরিধি সর্বজনবিদিত। আজকের এই অনুষ্ঠানে শুধু দর্শক ও শ্রোতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। আমি শ্রীনিবাস ঘোষ, বিশ্বভারতীর শিক্ষাসত্রের অধ্যাপক ও লোকপ্রজ্ঞার অন্যতম সদস্য। এখন স্বাগত ভাষণ দেবেন বিশ্বভারতীর উপকর্মসচিব, অবসরপ্রাপ্ত ডক্টর সত্যনারায়ণ ভট্টাচার্য মহাশয়, যিনিও লোকপ্রজ্ঞার অন্যতম সদস্য। নমস্কার। আজকের আমাদের আলোচ্য বিষয় একাত্মতা স্তোত্রমের অষ্টম শ্লোক। আলোচক হিসাবে উপস্থিত আছেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের প্রাক্তন বিশিষ্ট অধ্যাপক ডক্টর প্রণব কুমার চট্টোপাধ্যায়, যিনি অর্থনীতির সাথে সাথে ভারতীয় শাস্ত্র বিশেষভাবে চর্চা করেছেন এবং সবার সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। আমাদের সৌভাগ্য যে অধ্যাপক চট্টোপাধ্যায়কে আমরা আজকে পেয়েছি, তিনি অষ্টম স্তোত্রমটি আমাদের সকলের কাছে ব্যাখ্যা করে বলবেন। এই স্তোত্রমের মূল কথাটি একবার আমি উচ্চারণ করছি আপনাদের সামনে। চতুর্বেদাঃ পুরাণানি সর্বোপনিষদস্তথা রামায়ণ ভারতং চ গীতা ষটদর্শনানি চ। এর ব্যাখ্যা অধ্যাপক চট্টোপাধ্যায় আপনাদের সামনে দেবেন, কিন্তু এর মূল কথাটি হলো আত্মশক্তিকে জাগ্রত করো। আমরা যারা ভারতের মতো একটি মহান দেশে জন্মগ্রহণ করেছি, তাদের কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ভারতবর্ষকে, তাদের জীবনচর্যা, জীবনের আচরণ কেমন হবে, তার সমস্ত ব্যাখ্যা অধ্যাপক চট্টোপাধ্যায় দেবেন, যেটি এই শ্লোকের মধ্যে নিহিত আছে। আমরা অধ্যাপক চট্টোপাধ্যায়ের বিভিন্ন ব্যাখ্যা আগে শ্রবণ করেছি এবং সেটি আমাদের মনে গেঁথে আছে। আজকের উনি এই শ্লোকের যা ব্যাখ্যা দেবেন সেটা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আত্মশক্তিকে জাগ্রত করা প্রতিটি ভারতবাসীর উচিত। একমাত্র রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সকলেই সে কথা বলে গেছেন এবং সে একই সুর, বেদ উপনিষদের সে একই সুর আজকের এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাব। আমরা সবাই অধ্যাপক চট্টোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি। নমস্কার। ডক্টর সত্যনারায়ণ ভট্টাচার্য মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এবার হে পার্থসারথী গানটি পরিবেশন করবেন অধ্যাপক চয়ন মুন্সী মহাশয়। চয়নবাবু বিশ্বভারতীর প্রাণীবিদ্যা বিভাগ থেকে পড়াশোনা করেছেন, বর্তমানে একটি কলেজে অধ্যাপনা করেন, পাশাপাশি তিনি গবেষণা কর্মও চালিয়ে যাচ্ছেন। গান ওনার পছন্দের বিষয়।
অবসাদ দূর করো করো দূর, চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয়ভীত জনে করো হে এবারে তো সারথি, জড়তা দৈন হানো হানো, ধনুকে টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান, ভোলাও ভোলাও মৃত্যু এবারে তো সারথি, বাজাও বাজাও পঞ্চতন্ত্র শঙ্খ, এবারে তো সারথি, মৃত্যু জীবনে শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ মহে, ভোলাও ভোলাও দুর্গত দুরন্ত যৌবন চঞ্চল, ছাড়িয়া সুকুমার স্নেহ অঞ্চল, বিসন্তান দল সুশোভিত মাতৃরঙ্গ, এবারে তো সারথি, বাজাও বাজাও পঞ্চতন্ত্র শঙ্খ, এবারে তো সারথি। চয়নবাবুকে ধন্যবাদ। তার মনোমুগ্ধকর উপস্থাপনা আমাদের মুগ্ধ করেছে। সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানটির একটি সুরও তিনি বেঁধে দিয়েছেন। এরপর আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু যিনি, সেই স্বনামধন্য পণ্ডিত প্রবর ডক্টর প্রণব কুমার চট্টোপাধ্যায় মহাশয় আপনাদের সামনে উপস্থিত করবেন একাত্মতা স্তোত্রমের অষ্টম শ্লোকটি ব্যাখ্যা। নমস্কার। সচ্চিদানন্দ স্বরূপ বিশ্বমঙ্গলমূর্তিকে প্রণাম জানিয়ে আমরা একাত্মতা স্তোত্রমের অষ্টম শ্লোকটির আলোচনার সূত্রপাত করছি। অষ্টম শ্লোকটি আপনারা সবাই শুনলেন। চতুর্বেদা পুরাণানি সর্বোপনিষদস্তথা রামায়ণং ভারতঞ্চ গীতা ষড়দর্শনানি চ। চারটি বেদ, সমস্ত পুরাণ, সমস্ত উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা এবং ষড়দর্শন এর মধ্যে আলোচিত হবে। তো আমরা এর যে বিশালতা, সেটা আমরা এর বিশালতা দেখে আমরা অভিভূত হয়ে গেছি। এর যে ব্যাপ্তি, আমরা এই কথাটা আমাদের মাঝে মাঝে মনে আসছে যে অনন্ত পারং কিল শব্দশাস্ত্রং স্বল্পশ্চ আয়ু ভবশ্চ বিঘ্না সারত্বম গাহ্য অপাস্য ফল্গু হংস যত ক্ষীরমেবান মধ্যা। বিষ্ণু শর্মার এই কথাটা এই কারণে আমি নিয়ে এলাম, কারণ এর যে বিশালতা, এটাকে তো এই সামান্য 1 ঘন্টার মধ্যে ধরা সম্ভব নয়। এত পুরাণ, এত মহাভারত, গীতা, এত উপনিষদ, এত দর্শন, এর যে মূল কথা, মূল সুর, সেটুকুই আমরা বলবো, কারণ আমাদের সময় খুব অল্প। সেই জন্য শুধুমাত্র সারসংক্ষেপটুকুকেই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা বিষ্ণু পুরাণেও দেখেছি, বিষ্ণু পুরাণে ভারতবর্ষ বর্ণনম যে আছে, সেখানে কিন্তু এই কথাটা আছে যে উত্তরং ইয়াৎ সমুদ্রস্য হিমাদ্রিশ্চৈব দক্ষিণম বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। মানে যে দেশটা হচ্ছে সমুদ্রের উত্তরে, উত্তরং ইয়াৎ সমুদ্রস্য হিমাদ্রিশ্চৈব দক্ষিণম, যেটা হিমাদ্রির দক্ষিণে, সেই বর্ষের নাম হচ্ছে, সেই স্থানের নাম হচ্ছে ভারতবর্ষ, যেখানে সরস্বতীর সন্তানেরা বসবাস করেন। এখানে এই সমস্ত কবি, মুনি, ঋষিরা জন্মগ্রহণ করেছেন। তারা তাদের চিন্তা ভাবনাকে বনে বসবাস করে, অরণ্যে থেকে একাত্মে যে চিন্তা ভাবনা করে যে সত্যের তারা উপলব্ধি করেছেন,
সেই সত্য তারা আমাদের সামনে তুলে ধরেছেন। যদিও আমরা এটা দেখেছি যে তাদের এই আলোচনা একটা খুব সুসংগঠিত নয়। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করেছেন, বিভিন্ন ঋষি বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আমরা যখন এটাকে অধ্যয়ন করতে যাই, পড়তে যাই, তখন আমাদের দেখে মনে হয় যে ঠিক যেন কণ্টকাকীর্ণ, এর মধ্য থেকে কিছু বোঝা যায় না। মহর্ষি দেবেন্দ্রনাথও তাই, যখন এগুলো অধ্যয়ন করেছিলেন তখন তার মনে হয়েছিল যে এগুলোর মধ্যে কোনো সুসমঞ্জস্য, কোনো সূত্র নেই, কিন্তু যখন উনি গভীরভাবে এটাকে অধ্যয়ন করলেন, পড়লেন, তখন এর মধ্যে একটা সূত্র খুঁজে পেলেন। কী সূত্র খুঁজে পেলেন? সেই সূত্র হচ্ছে যে আমরা আমাদের চারপাশে যা দেখছি, সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, প্রকৃতি, সমুদ্র, পাহাড় সব দেখছি, এগুলো কোথা থেকে এলো? কে এগুলো সৃষ্টি করেছে? এই মহাবিশ্বে আমার ভূমিকাই বাকি, আমি কোথা থেকে এসেছি, তার যে ব্যাখ্যা, আমি কে, কো অহম, আমি কে, এর ব্যাখ্যা তিনি খোঁজার চেষ্টা করলেন এর মধ্যে থেকে, এবং তিনি খুঁজে পেলেন, একটা সূত্র খুঁজে পেলেন, সবগুলোর মধ্যে একটা সুসমঞ্জস্য, একটা ধারা, একটা সত্যকে তিনি আবিষ্কার করলেন। আমাদের ঋষিরা অরণ্যে একান্তে চিন্তা ভাবনা করে যে সত্য দর্শন করেছিলেন, তারা এগুলোকে বিভিন্ন বেদের মধ্যে আমরা যে বৈদিক শ্লোকগুলো পাই, সেটা কোনো একজনের নয়, অনেক ঋষি বিভিন্ন সময় যে সত্য দর্শন করেছেন তারই ফলশ্রুতি। আমাদের উপনিষদগুলোও তাই। এই যে সত্য, যে বাণী, যা আমাদের সামনে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যকে উন্মোচিত করে, সেই কথাগুলোই এর মধ্যে বিধৃত আছে। এখন আমরা যে শিক্ষা লাভ করছি, পাশ্চাত্যের অনুকরণে যে শিক্ষা লাভ করছি, তা কিন্তু আমাদের এই ঐতিহ্যকে, আমাদের এই পরম্পরাকে, আমাদের এই শৌর্য এবং বীর্যকে ভুলিয়ে দিতে চায়। এগুলোকে আমরা আমাদের বেদ, উপনিষদ, গীতা, এগুলোকে আমরা অবজ্ঞা করতে শিখি। কিন্তু এই একাত্মতা স্তোত্রের মধ্য দিয়ে শুধুমাত্র এটা নয়, আমরা বিষ্ণু পুরাণে যেগুলো দেখেছিলাম, যেখানে আমাদের ভৌগোলিক প্রকৃতির বর্ণনা আছে, নদ নদীর বর্ণনা আছে, পাহাড়ের বর্ণনা আছে, সব কিছুই আছে, কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু আমাদের যুক্ত করে আমাদের সামনে উপস্থাপিত করা হয়েছে, যা ভারতবর্ষের প্রকৃতিকে আমাদের সামনে তুলে ধরতে পারে। এই যে শ্লোকটা, অষ্টম শ্লোক, বর্তমানে তার কি তাৎপর্য, সেই জায়গাটায় আমি আলোকপাত করতে চাই। বর্তমানে এর কোনো তাৎপর্য আছে কিনা? আমাদের যে মূল প্রশ্ন, আমি কে, এই প্রশ্ন আজও আছে আর কি। কে তুমি? এখনো আমরা কিন্তু তার উত্তর পাইনি। বৎসর বৎসর চলে গেছে, কে তুমি এখনো মেলেনি উত্তর। আমরা এই উত্তর খোঁজার চেষ্টা করব এই অষ্টম শ্লোকের মধ্য দিয়ে। অনেক কিছুই আলোচিত হয়েছে এই শ্লোকগুলির মধ্য দিয়ে, কিন্তু একটা মাত্র মূল সুরকেই, একটা মাত্র মূল ক্ষেত্রকেই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমাদের যে ধর্মগ্রন্থগুলি, আমরা দেখছি যে যে নীতিগুলি আমাদের সামনে হাজির করেছে, যা আমাদের প্রকৃত মানুষ হিসাবে তুলে ধরবে এবং বিশ্বের দরবারে আমাদের উন্নত মস্তকে যাতে আমরা আমাদের রিপ্রেজেন্ট করতে পারি, বাংলা কি হবে আমি ঠিক বুঝতে পারছি না আর কি, আমরা রিপ্রেজেন্ট করতে পারি আমাদের ভারতবর্ষকে, তার একটা ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরেছে। আমরা দেখেছি যে আমাদের এই সমস্ত ধর্মগ্রন্থগুলি থেকে তিনটি প্রস্থান আমরা আবিষ্কার করেছি। একটি হচ্ছে শ্রুতি প্রস্থান, একটি হচ্ছে ন্যায় প্রস্থান, একটি হচ্ছে স্মৃতি প্রস্থান। শ্রুতি প্রস্থান হচ্ছে বেদের মধ্য থেকে আমরা যেগুলো পেয়েছি, যে বিশেষ ধ্যান ধারণাগুলো পেয়েছি, যেগুলো আমাদের জীবনযাত্রাকে, সমাজে আমাদের অবস্থানকে প্রকৃতভাবে নির্ধারণ করবে, তার একটা ব্যবস্থা করে দেয়। ন্যায়প্রস্থান আমরা পেয়েছি স্বরদর্শনের মধ্য থেকে, আর স্মৃতিপ্রস্থান পেয়েছি আমরা আমাদের পুরাণগুলি থেকে, বিশেষ করে ভাগবত থেকে এবং অন্যান্য রামায়ণ মহাভারত থেকেও আমরা এগুলি পেয়েছি আর কি। ভারতবর্ষের সমস্ত চিন্তা চেতনা চারটি অবস্থার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে। প্রথমে বেদের মধ্য থেকে যেটা আমরা পেয়েছি,
তা হলো প্রাকৃতিক শক্তির উপরে আমরা দেবত্ব আরোপ করেছি। দ্বিতীয়ত উপনিষদ থেকে যেটা পাচ্ছি তা হলো একটিমাত্র মৌলিক শক্তির থেকেই সমস্ত কিছুর উৎপত্তি, সেই ধারণা আমরা পাচ্ছি। ষড়দর্শন থেকে আমরা পাচ্ছি জ্ঞান মার্গে আমাদের অবস্থান, আমাদের অবস্থানটা কি, আমরা কে, আমরা কি চাই, আমরা কোথায় যেতে চাই, আমরা কেন জন্মাই, আমরা কেন মারা যাই, তার একটা ব্যাখ্যা আমরা এখান থেকে পেতে চাই। পুরাণে, বিভিন্ন পুরাণ থেকে, বিশেষ করে ভক্তি মার্গে আমরা মুক্তির আরেকটা সন্ধান আমরা এখানে পাই। ভক্তি মার্গের মধ্য দিয়ে মুক্তির কথা আমরা এখান থেকে পাই। আমরা যে বেদের কথা বললাম, আমাদের যে 4টি চতুর্বেদা, ঋক, সাম, যজু, অথর্ব, তাছাড়া আমাদের 6টি বেদাঙ্গও আছে, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ। এগুলি আমাদের কি দেয়, এখান থেকে আমরা কি পেতে পারি, তার আলোচনা বিশেষভাবে হয়েছে। যদিও এই আলোচনাটা ওখানে সুসংবদ্ধ নয়, কিন্তু আমরা তার থেকে আমাদের মূল সুর খুঁজে আমার অবস্থানটা এই মহাবিশ্বে কি, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোথায় যাব, তার একটা উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। এবং এই উত্তরের মধ্য দিয়েই আজকের দিনে এর তাৎপর্য কিছু আছে কিনা সেটা ব্যাখ্যা করব। আমাদের এই সমস্ত যে বৈদিক ভাষ্যগুলি আছে তার মধ্য থেকে কিভাবে আমরা সমাজে আমাদের অবস্থানকে প্রকৃষ্টভাবে তুলে ধরব এবং বিশ্বে আমাদের অবস্থান কি হবে, ভারতবর্ষের অবস্থান কি হবে, সে সম্পর্কে আমরা এইগুলির মধ্যে আলোচনা করব। বেদে আমরা জানি যে আমাদের 4টি ভাগ আছে। একটি হলো আরণ্য, যেখানে পূজা পদ্ধতি ইত্যাদিগুলি আলোচনা হয়েছে। ইংরেজিতে যাকে আমরা রিচুয়ালস বলি, সেগুলি আলোচিত হয়েছে। ব্রাহ্মণ অংশে আছে যে এই সমস্ত পূজা পদ্ধতিগুলি সম্পর্কে কমেন্টারি, এগুলি আলোচনা আছে। সংহিতাতে আছে আমাদের প্রার্থনা এবং মন্ত্র। উপনিষদে আছে বিভিন্ন কথোপকথনের মধ্য দিয়ে দার্শনিক চিন্তার যে উন্মেষ, ডায়ালগের মধ্য দিয়ে আমরা দেখছি। আমরা কঠোপনিষদে দেখেছি যম নচিকেতার ডায়ালগ, আমরা গার্গী যাজ্ঞবল্কের ডায়ালগ দেখেছি। ছান্দোগ্য উপনিষদে আমরা অসুর, দেবতা এবং মানুষ এবং প্রজাপতির ডায়ালগ দেখেছি। এই কথোপকথনের মধ্য দিয়ে জ্ঞানের যে উন্মেষ হয়েছে, উপনিষদে সেগুলি বর্ণিত হয়েছে। তাছাড়া আছে আমাদের ষড়দর্শন। ষড়দর্শন হচ্ছে আমাদের দর্শনগুলি হচ্ছে সাংখ্য, যোগ, বৈশেষিক, ন্যায়, মীমাংসা এবং বেদান্ত। সাংখ্য দর্শন হচ্ছে, সাংখ্য দর্শনের বেদের যেমন উপনিষদের যেমন কোনো একজন মাত্র ঋষি নেই, একজন মাত্র দ্রষ্টা নেই, অনেক ঋষির হাজার হাজার বছরের যে প্রজ্ঞা, যে দর্শন, তা বিধৃত হয়েছে। কিন্তু এই দর্শনগুলিতে আমাদের উপনিষদ থেকে যে দর্শনগুলি এসেছে, বেদানুসারী যে দর্শনগুলি, সাংখ্য যেমন কপিল হচ্ছেন সাংখ্যকার, পতঞ্জলি হচ্ছেন যোগ দর্শনের উদ্গাতা, কণাদ হচ্ছেন বৈশেষিক দর্শনের উদ্গাতা। বৈশেষিক দর্শন একটু ভিন্ন, তার যে আধিভৌতিক যে ব্যাখ্যা, ম্যাটাফিজিক্যাল যে এক্সপ্রেশন ইংরেজিতে যাকে বলে, সেটা কিন্তু স্বতন্ত্র, তার গঠনও স্বতন্ত্র, স্ট্রাকচারও স্বতন্ত্র। তাছাড়া আছে ন্যায়। বিভিন্ন গবেষণা এবং অনুসন্ধিৎসার মধ্য দিয়ে আমরা কিভাবে নেতি করে কিভাবে আমরা সত্যের দিকে এগিয়ে যাব। ধরুন আমরা কোথাও একটা ধোঁয়া দেখলাম, কোথাও একটা আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কিভাবে অনুমান করব যে এই ধোঁয়াটা আসছে কোথা থেকে, কেন হচ্ছে। এর থেকে আমরা তার মূলে চলে যেতে পারি, যে ধূমাৎ পর্বত বহ্নিমান, পর্বতে ওখানে কোথাও আগুন আছে, তার জন্যই কিন্তু আমরা এই ধূমের সন্ধান পাচ্ছি। যেমন তাড্যমান কোনো বাজনা, কোনো একটা বাজনার আওয়াজ পেলাম, নিশ্চয়ই ওখানে কোনো মানুষ সেটা বাজাচ্ছেন। কোথাও একটা শঙ্খধ্বনি পেলাম, নিশ্চয়ই কেউ সেটা ফু দিয়ে সেটা বাজাচ্ছেন।
এই যে এগুলো আমরা খুঁজে বার করছি, কিভাবে আমরা বার করছি আর কি, ন্যায় দর্শন আমাদের এই মানে পথটা শিখিয়ে দেয় আর কি। এবং আমাদের ন্যায়ের যিনি উদ্গাতা তিনি হচ্ছেন মহর্ষি গৌতম। তাছাড়া আছে আমাদের মীমাংসা দর্শন, মীমাংসায় পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। একটা দর্শন হচ্ছে মীমাংসার একটা অংশ হচ্ছে বেদান্ত, যেটা আমাদের মহর্ষি বাদরায়ণ বা ব্যাসের কৃতি। আরেকটা হচ্ছে মীমাংসা, যেটা হচ্ছে জৈমিনীর কৃতি। এই দুটোর মধ্যে একটু ফারাক আছে এবং সেই ফারাকটা এখন পরবর্তীকালে আরো অনেক বেড়েছে। প্রাথমিকভাবে তেমন কিছু ছিল না, সামান্য একটু তফাৎ প্রাথমিকভাবে লক্ষ্য করা গেছিল, কিন্তু পরবর্তীকালে এই বিতর্কের মধ্য দিয়ে সত্যের সন্ধান করতে গিয়ে এর অনেকটাই কিন্তু আমরা দুটো দর্শন অনেকটাই সরে গেছে। জৈমিনীর যে শব্দবন্ধ, জৈমিনী দর্শনের যে শব্দবন্ধ, আজ তার প্রাসঙ্গিকতা আমরা উপলব্ধি করতে পারছি। আমাদের কম্পিউটারে যে অ্যালগোরিদমের কথা ভাবা হচ্ছে, সেটা এই সাংখ্য দর্শনের শব্দ থেকেই, আমাদের যে সাংখ্য দর্শনের যে শব্দবন্ধ, যে স্ট্রাকচার এর মধ্যে ঋষি জৈমিনী দিয়ে গেছেন, সেগুলোই কিন্তু অনেকভাবে আমাদের কাজে লাগবে বলে আমরা মনে করছি এবং এগুলোকে কাজে ব্যবহার করা হবে। এবং সংস্কৃত ভাষা কম্পিউটারে যে কিভাবে ব্যবহৃত হবে তার একটা ব্যবস্থা এবং মানে পথনির্দেশ আমাদের এই সাংখ্য দর্শন কতদিন আগে করে দিয়ে গেছে। আমরা দেখেছি যে আমাদের এই সমস্ত এই ষড়দর্শনের আর গভীর বিষয়ের গভীরে আমরা যাচ্ছি না। সাংখ্য দর্শন শুধুমাত্র এইটুকু বলেই ছেড়ে দিই যে সাংখ্য দর্শন হচ্ছে যেমন দ্বৈতবাদের কথা বলে আর কি, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে প্রকৃতি। একটা পরিবর্তনশীল প্রকৃতি, পরিবর্তনশীল, যেমন ধরুন কোনো গাছ আগে ছিল না, পরে বড় হলো, জন্মালো, বড় হলো, আবার একদিন মরে গেল। কোনো মানুষ আগে ছিল না, জন্মালো, বড় হলো, আবার মরে গেল। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমুদ্ধানি ভারত অব্যক্ত নিধনানি এব। এক সময় অব্যক্ত ছিল, ব্যক্ত হলো, আবার অব্যক্ত হয়ে গেল। এই যে যখন ব্যক্ত থাকছে তার যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি আর কি, এই পরিবর্তনটা হচ্ছে আপাত। পুরুষ তার কোনো পরিবর্তন হয় না এবং প্রকৃতি সবসময় বদলাচ্ছে। পুরুষ এবং প্রকৃতির এই যে আলোচনা, এটা সাংখ্য দর্শনের মূল বিষয়বস্তু। একটা হন্যতে যদি আমরা টোটালিটিটা দেখি, সামগ্রিকভাবে যদি বিষয়টাকে দেখি, তাহলে কিন্তু সেখানে কোনো পরিবর্তন নেই। কিন্তু যখন আমরা আংশিকভাবে বিচ্ছিন্নভাবে দেখছি প্রকৃতিকে, তখন তার মধ্যে পরিবর্তন হচ্ছে। আমরা সাংখ্য দর্শনে এই আলোচনাটা আমরা পেয়েছি। বৈশেষিক দর্শনে আমাদের এই বিশ্ব সৃষ্টির রহস্য কি, কণা, পরমাণু, অ্যাটম, যে এই সৃষ্টির মূল, মহর্ষি কণাদ তার ব্যাখ্যা কত বছর আগে দিয়ে গেছেন। এখন যেটা আমরা দেখছি যে হ্যাঁ, কণাদ যা বলেছিলেন তা কিন্তু সত্য। ব্যাসের কথা বলি, বাদরায়ণের কথা বলি, তিনি উপনিষদের সূত্রগুলোকে একসাথে গ্রথিত করে ব্রহ্মসূত্র করেছেন, আবার বেদান্তও করেছেন। বেদান্তের কথা হচ্ছে যে একস্তথা সর্বভূতান্তর আত্মা রূপং রূপং প্রতিরূপং বহিষ্ঠ, দ্যাট ইজ ওয়ান হুইচ এক্সিস্টস, ম্যানিফেস্টেশনস আর ডিফারেন্ট। আমরা যেটা দেখছি সমস্ত কিছুর মধ্যেই একের অবস্থান, একই ঈশ্বরের, একই আত্মার বিভিন্ন রূপে প্রতিভাত হচ্ছে, বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। দ্যাট ইজ ওয়ান হুইচ এক্সিস্টস, ম্যানিফেস্টেশনস আর ডিফারেন্ট, বিভিন্নভাবে অভিব্যক্ত হচ্ছে। একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপং বহিষ্ঠ। গীতাতেও তার আমরা অনুরণন পাই। গীতাতেও কিন্তু বলা আছে যে ব্রহ্মহোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। আমি হয়তো শ্লোকটা একটু ভুল বললাম, মানে একটা জায়গা মিস হয়ে গেল বলে আমার মনে হচ্ছে আর কি। ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, একটা জায়গা বোধহয় মিস হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু যাই হোক, কোনো এই যে হবি হোক, ব্রাহ্মণী হোক, যে হুতম, সবই কিন্তু এক জায়গা থেকেই একই। এ সবই কিন্তু এক, মানে একেরই বিভিন্ন রূপে
অভিব্যক্ত হচ্ছে, এটাই আমরা লক্ষ্য করছি। সেই অক্ষর পুরুষ মানে যিনি বিভিন্ন রূপে আমাদের কাছে এসে ধরা দিচ্ছেন, তাকেই আমরা জানতে চাই। আমরা কিভাবে জানব? সেই অক্ষর পুরুষকে আমরা কিভাবে জানব? সেই পরাবিদ্যা আমাদের পরাবিদ্যা সম্পর্কে আমাদের অবহিত করছে আমাদের এই চতুর্বেদা। ঋগ্বেদে আমরা দেখেছি যে ঋগ্বেদে রিচুয়ালের কথা বললাম, যে ঋগ্বেদে রিচুয়ালগুলো আছে। সামবেদেও কিন্তু ঋগ্বেদের অনেকগুলো শ্লোক আমরা দেখতে পাই, যজুর্বেদেও অনেকগুলো শ্লোক আমরা দেখতে পাই, অথর্ববেদেও আছে, কিন্তু অথর্ববেদ একটু আলাদা। ঋগ্বেদে আমরা দেখছি আমরা দেখছি রোজ সূর্য উঠছে, আমরা দেখছি প্রকৃতি, আমরা দেখছি পাহাড়, আমরা দেখছি নদী, আমরা দেখছি বায়ু, আমরা দেখছি অগ্নি। এগুলো কোথা থেকে এলো? ঋষিদের মনে এই প্রশ্ন জেগেছে। সূর্য এত শক্তি পাচ্ছে কোথা থেকে? আমরা যে সূর্যের শক্তিতে বলীয়ান, আমরা যে সূর্যের শক্তির জন্যই বেঁচে আছি, সেটাও কিন্তু ঋগ্বেদ আমাদের বলেছে। তাই সূর্যই যে আমাদের মূল, আমাদের সৃষ্টির মূল, আমাদের প্রাণের মূল, সেই কথাটা কিন্তু ঋগ্বেদ স্মরণ করেছে। আমাদের গায়ত্রী মন্ত্রে সেটা কিন্তু আছে। গায়ত্রী মন্ত্রটা হচ্ছে এরকম: ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম মানে যেখান থেকে আমরা সূর্য থেকে এই ভূর্ভুবস্ব, তাদের সৃষ্টির মূলে, তাদের চেতনার মূলে, তাদের জীবনের মূলে যে সূর্যের শক্তি, রবীন্দ্রনাথ এটাকে আরেকটু পিছনে নিয়ে গেছেন। সূর্য কোথা থেকে শক্তি পাচ্ছে? রবীন্দ্রনাথ গায়ত্রী মন্ত্রকে যে সেখানে নিয়ে গেছেন, যেখান থেকে এই আকাশ, সূর্য, পৃথিবী, তারা, সূর্য যেখান থেকে তার সমস্ত শক্তি পাচ্ছে, সেটাই কিন্তু গায়ত্রী মন্ত্রের, তিনিই গায়ত্রী মন্ত্রের উপাস্য দেবতা বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। আমরা ঋগ্বেদে আমরা দেখেছি যে ঋগ্বেদে এই কথাটা আমরা পেয়েছি, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। সত্য একটাই, বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন তাকে নিয়ে। আমি একটা এর লেখা পড়েছিলাম স্বামী তুরীয়ানন্দের। তিনি বলেছিলেন যে আমরা যখন বেদান্ত পড়ি তখন আমাদের এরকম মনে হয়েছিল যে বেদান্তে আমাদের মনে হয়েছিল যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু যখন রামকৃষ্ণের সান্নিধ্যে আমি এলাম তখন আমি দেখলাম যে ব্রহ্ম, ওনার কথা শুনে, ওনার ব্যাখ্যা শুনে আমার মনে হলো যে ব্রহ্মও সত্য, জগৎও সত্য। শঙ্করাচার্যও যখন ব্যাখ্যা করেছেন, বেদান্তের ব্যাখ্যা করেছেন, তখন কিন্তু শঙ্কর ভাষ্য গভীর মনোযোগ দিয়ে পড়লে আমাদের এইরকম মনে হয়, আমরা যদি গভীর মনোযোগ দিয়ে না পড়ি তখন মনে হয় যে শঙ্কর হয়তো জগৎকে মিথ্যা বলছেন। তা কিন্তু নয়, জগৎও আছে এবং আত্মাও আছে। আত্মারই একটা যে রূপ, পরিবর্তনশীল রূপ, মানে এটাই যে সত্য নয়। আমরা যেটা দেখছি, আমাদের সামনে যেটা দেখছি, প্রকৃতিকে যেভাবে দেখছি, এটাই যে এর রূপ নয়, এটা যে একটা অনন্তেরই অংশ, সেই ধারণাটা আমাদের কাছে আসছে। আমরা এই যে দর্শনগুলো আমরা দেখছি, আমাদের এই যে ষড়দর্শন, যেগুলো বেদের অনুসারী, এগুলো আস্তিক দর্শন। তাছাড়া পরবর্তীকালে আবার কিছু দর্শন তৈরি হয়েছে যেগুলো কিন্তু আমাদের এই মানে বেদকে স্বীকার করে না। যেমন আমাদের মহাবীরের দর্শন। মহাবীর কিন্তু জৈন ধর্মের প্রবর্তক বলে আমরা মনে করলেও জৈন ধর্মের যে মূল কথাগুলো, সেগুলো কিন্তু মহাবীরের অনেক আগেই আলোচিত হয়েছিল। বিভিন্ন তীর্থঙ্কর তার আলোচনা করেছিলেন। পার্শ্বনাথের কথা আমরা জানি, বিহারের এই আপাতত ঝাড়খণ্ডের একটা জায়গা পার্শ্বনাথ পাহাড়ে, পরেশনাথ, ওই পাহাড়টার নামই ওই নাম অনুযায়ী আর কি। এদের আবার দুটো ভাগ আছে, একটা দিগম্বর জৈন আর একটা হচ্ছে শ্বেতাম্বর জৈন। দিগম্বর জৈন তারা সমস্ত কিছু ত্যাগ করে দিতে চায়, আর শ্বেতাম্বর জৈনরা শুধুমাত্র একটা সাদা কাপড় তারা পরে থাকে আর কি। তো এই দিগম্বর জৈন এবং শ্বেতাম্বর জৈনদের মধ্যে যদিও আমরা দেখি যে এরা ঈশ্বরের অস্তিত্বকে, এরা বেদকে স্বীকার করছে না, বেদের বিরোধিতা করছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মের যে বেসিক প্রিন্সিপলসগুলো, আমাদের যে মুখ্য নীতিগুলো, তার কিন্তু এরা প্রবক্তা। মহাবীর সেগুলোই প্রবর্তন করেছেন। যেমন অহিংসার কথা বলেছেন, তার জন্মান্তরের কথা বলেছেন। আমরা তো জন্মান্তর মানি, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। মানে যে মারা গেছে, যিনি জন্মেছেন, তার মৃত্যু হবে।
জাতস্য হি ধ্রুব মৃত্যু, যিনি জন্মেছেন তার মৃত্যু অবশ্যই হবে। এবং ধ্রুবং জন্ম মৃতস্য চ, যিনি মারা গেছেন তার আবার জন্ম হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। কবি এইটুকু বলেছেন কারণ আগের দিকটা তার জানা ছিল না, তার দৃষ্টিপথে এটা আসেনি, কিন্তু আমাদের ঋষিদের দৃষ্টিপথে, প্রাচীন ঋষিদের দৃষ্টিপথে এটা এসেছে। তারা বলেছেন যে হ্যাঁ, আমার কর্ম, আমি যে কর্ম করে যাচ্ছি, আমার যে প্রারব্ধ কর্ম আছে, তাই আমার পরবর্তী জীবনে আমার চেহারা কেমন হবে, আমার রূপ কেমন হবে, সেটা কিন্তু নির্ধারণ করে দেবে। আমরা এই যে রূপ দেখছি, এই রূপের আড়ালে আমরা এই অরূপের সন্ধান করছি, শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্যের মধ্যে কিন্তু সেটা প্রকটিত হয়েছে। আমরা দেখছি, আমরা আমাদের উপনিষদের মধ্য দিয়ে আমরা এই ধারণাটাকে পাচ্ছি যে প্রকৃতিকে আমরা আহত করব না, আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু দিয়েই কিন্তু আমাদের জীবনযাত্রাকে আমরা নির্বাহ করব। আমাদের ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় ঐতিহ্যে, ভারতীয় ব্যবস্থাপনায়, যেটা আমাদের বিভিন্ন প্রস্থান থেকে আমরা পাচ্ছি, বিভিন্ন ধর্মগ্রন্থগুলো থেকে পাচ্ছি, ধর্মশাস্ত্রগুলো থেকে পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা যে শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই আমাদের জীবনযাত্রাকে নির্বাহ করব। আমরা বেশি বেশি করে সংগ্রহ করে প্রকৃতিকে আহত করে, যেটা আমরা দেখছি যে অন্যান্য সংস্কৃতির মধ্যে যেটা আমরা দেখছি, বিদেশি সংস্কৃতিতে যেটা দেখি, তার থেকে কিন্তু আমাদের সংস্কৃতি আলাদা। আমরা মনে করি যে আমরা অমৃতের সন্তান। আমরা যেটা দেখছি সামনে সেটা অবিদ্যা, আমরা বিদ্যার সন্ধান করি, আমরা বিদ্যার দিয়ে অমৃতত্ব লাভ করতে চাই আর কি। উপনিষদের আরেকটা শ্লোক, যেমন ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তাক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যস্যিদ্ধনম, এই কথাটার যেমন আমি ব্যাখ্যা দিলাম যে আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমরা ব্যবহার করব, তার বেশি না। তেমনি বিদ্যাংচ অবিদ্যাংচ য তদ্বেদ উভয়ংশ অবিদ্যা মৃত্যুং তীর্থা বিদ্যা অমৃতম অশ্নুতে, বিদ্যার দ্বারা আমরা অমৃতত্ব লাভ করতে চাই। আমরা জানি যে আমাদের আয়ু বেশি নয়, আয়ুর বর্ষশতং পরিমিতং নৃণাং রাত্রৌ তদর্ধঙ্গত তস্যার্ধস্য চর্ধমপরং বাল্যত্ব বৃদ্ধত্বয় শেষা ব্যাধি বিয়োগ দুঃখ সহিত সেবা আদি বিনিয়তে জীবে বাড়ি তরঙ্গ চঞ্চল তটে সক্ষঙ্কুত প্রাণিনাম। আয়ুর বর্ষশতং পরিমিতং নৃণাং, মানুষের আয়ু 100 বছর পরিমাণ, বড় জোর। রাত্রেও তদর্ধঙ্গত, ঘুমিয়েই তো আমাদের অর্ধেকটা কেটে যায়, 50 বছর। তস্যার্ধস্য, তার যে অর্ধেক 25 বছর, তার কিছুটা বাল্যকালে যায় 12.5 বছর, বার্ধক্যে যায় আরো 12.5 বছর, যখন আমাদের কোনো কাজ করার ক্ষমতাই থাকে না। 100 বছর যখন আমরা বাঁচবো তখন এইরকম হবে। বাকি যে 25 বছর থাকলো তার মধ্যে ব্যাধি আছে, বিয়োগ আছে, দুঃখ আছে, সেবা আদি বিনিয়তে জীবে বাড়ি তরঙ্গ চঞ্চল তটে, আমরা যেন একটা বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে আছি। এখানে আমাদের সুখ কোথায়? সক্ষঙ্কুত প্রাণিনাম, সুখ আছে কোথায়? আছে ত্যাগের মধ্যে সুখ আছে, যেটা আমাদের দর্শন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা কোথায় সেটা পাবো? তৎ ব্রহ্মং চিন্তয়, ব্রহ্মের চিন্তার মধ্য দিয়ে আমরা এটা পাবো। আমাদের বেদ, উপনিষদ, পুরাণ, আমরা যে পড়ছি, রামায়ণ মহাভারত যে আমরা পাঠ করছি আর কি, কিসের জন্য পাঠ করছি? আমরা দেখব যে রামায়ণ মহাভারতে যে চরিত্রগুলি আলোচিত হয়েছে, সেখানে আমরা দেখব সেই চরিত্রগুলির প্রকৃতি কি, তারা কি কাজ করেছে, তারা কি ফল পেয়েছে। এইভাবে কিন্তু রামায়ণ মহাভারতকে আমরা দেখি, আমরা মনে করি আর যে আমরা তো নিজে কিছু করি না, সবটাই আমাদের ঈশ্বর করান, ঈশ্বরই আমাদের এই সমস্ত কিছু ডিটারমিন করে দিচ্ছেন। দুর্যোধন এই কথাটা বলেছিলেন, একটা অসাধারণ কথা, জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জানাম্য ধর্মং নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদিস্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। আমি জানি যে ধর্ম কি, আমি জানি যে অধর্ম কি, কিন্তু আমি মনে করি যে তুমি ঋষিকেশ, তুমি আমাকে দিয়ে যা করাচ্ছ আমি তাই করছি। এই ধরনের আত্মসমর্পণ ছিল বলেই কিন্তু দুর্যোধনকে নরক দর্শন করতে হয়নি। যুধিষ্ঠির গিয়ে দেখলেন
যে দুর্যোধন স্বর্গে বসে আছেন। আমরা এই বিশ্বাস নিয়ে আমরা চলি এবং ঈশ্বরের জন্য যদি আমরা কোনো কাজ করি তাহলে কিন্তু আমরা কোনো খারাপ কাজ করব না, আমরা এমন কিছু করব ওটাও ঈশ্বর নির্দিষ্ট ছিল। কারণ সমাজে তো মাঝে মাঝে একটা ঠিক পথে চলতে চলতে একটা তো শৈবাল দাম বাঁধে, হঠাৎ করে নানান ধরনের উপসর্গ এসে উপস্থিত হয়, তখন আবার ঈশ্বর আসেন। তিনি আসেন কিভাবে আসেন, কখন আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তখন ঈশ্বর নিজেকে সৃষ্টি করেন। কিভাবে সৃষ্টি করেন? আমরা যেভাবে সৃষ্টি হয়েছে এইভাবে নয়। প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া অজপি সনব্যয় আত্মা। আমি অজ, ঈশ্বর অজ, অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন। সমস্ত ভূতের ঈশ্বর হয়েও প্রকৃতিং সামধিষ্ঠায় প্রকৃতির উপরে অধিষ্ঠিত হয়ে আমি আত্মমায়ায় নিজেকে সৃষ্টি করি। কেন করি না? এই সমস্ত পাপকে ধুয়ে মুছে সমাজকে আরো একটা নতুন জায়গায় তুলে দিতে আর কি। আমাদের এই সমস্ত মহাভারতের মধ্যে আমরা তা দেখছি, রামায়ণের মধ্যে আমরা তা দেখছি। রাবণ যে কাজগুলো করেছিলেন, দুর্যোধন যে কাজগুলো করেছিলেন, মহাভারতে যে কৌরবরা যে কাজগুলো করেছিলেন, সেগুলো সমাজের পক্ষে সবসময় মঙ্গলকর ছিল না। তাই ঈশ্বর নিজেকে সৃষ্টি করে এই আমাদের একটা সমাজকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছে আর কি। তবু আমরা দেখছি, আমরা জানি যে আমরা মরে যাব। বুদ্ধদেব যেমন দেখেছিলেন যে 4টে অবস্থা দেখেছিলেন আর কি, যে বৃদ্ধ দেখেছিলেন, জরা দেখেছিলেন, মৃত্যু দেখেছিলেন। আমরাও তাই দেখছি যে ব্যাঘ্রীব তিষ্ঠতি জরা পরিতর্জয়ন্তী রোগাশ্চ শত্র ইব প্রহরন্তি দেহম আয়ু পরিশ্রবতী ভিন্ন ঘটাদিবাম্ব লোকস্তথাপি অহিতম আচরতি ইতি বিচিত্রম। আমরা দেখছি কি জরা ব্যাঘ্রের মতো আমাদের সামনে অপেক্ষা করছে। ব্যাঘ্রীব তিষ্ঠতি জরা পরিতর্জয়ন্তী, তর্জন করছে। রোগাশ্চ, রোগগুলো শত্রুর মতো আমাদের দেহকে প্রহার করছে। আয়ু পরিশ্রবতী, প্রতিদিন আমাদের আয়ু ক্ষয়ে যাচ্ছে। ভিন্ন ছেঁদা কলসির মধ্য থেকে জল যেভাবে বেরিয়ে যায় সেইভাবে আমাদের আয়ু বেরিয়ে যাচ্ছে। তবুও আমরা আমাদের আরো চাই এইভাবে আমরা, তথাপি এর জন্য আমরা অহিত আচরণ করছি। এর থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা একটা ধর্মের পথে চলব। পশুদের সঙ্গে আমাদের একটা পার্থক্য আছে, যদিও সবকিছু ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের রূপ। আমরা হিমালয় ঈশ্বরের রূপ, সমুদ্র ঈশ্বরের রূপ, সূর্য ঈশ্বরের রূপ, চন্দ্র ঈশ্বরের রূপ, গাছপালা পাখি প্রকৃতি সবই ঈশ্বরের রূপ। এগুলো সবই ঈশ্বরের রূপ হলেও কিন্তু মানুষের একটা বিশেষত্ব আছে আর কি। যেমন আহার, নিদ্রা, মৈথুন, ভয়, এগুলো সামান্য মেয়তৎ পশুভি নরানাম। মানুষ এবং পশুর মধ্যে এগুলো সমানভাবে আছে। আহার, নিদ্রা, ভয়, মৈথুনাঞ্চ সামান্য মেয়তৎ পশুভি নরানাম। কিন্তু ধর্ম তেষাম অধিক বিশেষ, ধর্ম হচ্ছে তার থেকে অধিক বিশেষ। ধর্মেন হীনা পশুভি সমানা। মানুষের যে বিশেষ সেটা হচ্ছে কিন্তু ধর্ম। ধর্ম যদি না থাকে তাহলে মানুষ কিন্তু পশুর মতোই হয়ে যাবে। সমাজকে যদি ঠিকভাবে পরিচালিত করতে হয় তাহলে কিন্তু আমাদের এই ধর্মের পথেই আমাদের থাকতে হবে। যে প্রস্থানত্রয়, যে দিক নির্দেশ আমাদের কাছে করে গেছে সেগুলোই আমাদের মেনে চলতে হবে। আমাদের বৈদিক বেদগুলো থেকে যে ধারণা আমরা পাচ্ছি সেগুলোই আমাদের মেনে চলতে হবে। আমরা তো যখন জন্মেছি আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যাব না। আমরা তাহলে এমনভাবে আচরণ করব যাতে আমাদের দ্বারা সমাজ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই প্রস্থানত্রয়কে যদি আমরা ঠিকভাবে মেনে চলতে পারি তাহলেই কিন্তু আমরা শুধুমাত্র আমাদের নয়, আমাদের যে উন্নতি হবে সেটা তো হবেই, তাছাড়া সমাজ উন্নতি হবে, প্রকৃতির উন্নতি হবে। তাই সারা বিশ্ব আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। আমি আর এটাকে দীর্ঘায়িত করতে চাই না। আমি রবীন্দ্রনাথের কথা দিয়েই এর ইতি টানতে চাই। তা হচ্ছে রবীন্দ্রনাথ এটা বলেছেন, কারণ তারও তো অধ্যয়ন ছিল এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে, একটা অসাধারণ অধ্যয়ন ছিল। আমরা আমাদের এগুলোকে, এই সমস্ত শাস্ত্রগুলোকে তো আমরা গুরুত্ব দিইনি, আমরা এগুলোকে
মানে নস্যাৎ করেছি বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে। কিন্তু বিদেশিরা, আমরা দেখেছি ডয়সন, শেলিং, ম্যাক্স মুলার, এরা কিন্তু আমাদের এই শাস্ত্রের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। আমি একজন কবির কথা, রবীন্দ্রনাথ যাকে খুব পছন্দ করতেন, আমেরিকান একজন কবি ওয়াল্ট হুইটম্যান, তার একটা বই আছে, তিনি বেশি কবিতা লেখেননি, লিভস অফ গ্রাস বলে একটা বই আছে, সেখানে এই ধরনের একটা কথা আমি পেয়েছিলাম। সেই কথাটা হচ্ছে যে কবি বলছেন, লিখছেন, কবিতাটা আমার ঠিক মনে নেই, কবি এই কথাটা লিখছেন যে আমার মনে হয় যে আমি আমার এই জন্মের আগে হাজার হাজার বার জন্মেছি, আমার এই দেহটা চলে গেল, পরেও আমি হাজার হাজার বার থাকবো এই প্রকৃতিতে, এই মহাবিশ্বে আমি থাকবো আর কি। যে কথাটা আমরা গীতাতেও পাই, গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তানি হং বেদ সর্বাণি নতং বৃত্ত পরন্তপ। হে অর্জুন, তোমার এবং আমার হাজার হাজার বার জন্ম হয়েছে, বহুনি মে ব্যতীতানি, বহু জন্ম আমরা পেরিয়ে এসেছি, তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, সেগুলো কিন্তু আমার সব মনে আছে, তোমার কিন্তু কিছু মনে নেই। একই কথা, সেই রকম একই কথা আমি আবার পেয়েছি টি.এস. এলিয়টের একটা কবিতার মধ্যে, তার ওয়েস্টল্যান্ড যে বইটা আছে, কবিতার বই, সেখানে কিন্তু টি.এস. এলিয়ট একটা জায়গায় লিখেছেন, আমাদের উপনিষদের যে গল্প আছে, যে তিনজন দেবতা, মানুষ এবং অসুরেরা যখন প্রজাপতির কাছে গিয়ে চাইলেন, জ্ঞান চাইলেন, প্রজাপতি তাদের শুধু একটা কথাই বলেছিলেন, দ। কিন্তু এরা বিভিন্ন রূপে তার অর্থ করলেন, কেউ অর্থ করলেন দময়ত, কেউ অর্থ করলেন দত্ত, কেউ অর্থ করলেন দয়োদ্ধম। দমন করো, দান করো এবং দয়া করো। আমরা এই যে ভাবনা, এই ভাবনাগুলো যাতে আমরা আমাদের জীবনে সাকার করতে পারি, আমাদের জীবনে, সমাজ জীবনে যাতে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং নতুন সমাজ ব্যবস্থায় সমাজকে আমরা নিয়ে যেতে পারি, নতুন যুগের সূচনা করতে পারি, একটা নতুন দিগন্ত দিতে পারি, তাই রবীন্দ্রনাথের কথা দিয়েই আমি এটাকে শেষ করতে চাই। রবীন্দ্রনাথ এই কথাগুলো বলেছিলেন, একদা এ ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে, শ্রীণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানিতস্থু, বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসৌ পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতয়নায়। আমরা তো অমৃতত্ব চাই, তাই শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্যধামবাসী, আমি জেনেছি তাহারে মহন্ত পুরুষ যিনি আঁধারের পারে জ্যোতির্ময়, তারে ডাকি তার পানি চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। রে মৃত ভারত শুধু সেই এক আছে, নাহি অন্য পথ। নমস্কার। ডক্টর প্রণব কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। তার পাণ্ডিত্যপূর্ণ বাগ্মিতা এবং প্রজ্ঞার নিদর্শন তার এই আলোচনা। সত্যি শুনতে শুনতে আমি মোহিত হয়ে গেছিলাম। আশা করি এই পাণ্ডিত্যপূর্ণ আলোচনা আপনাদেরও মুগ্ধ করেছে। যাই হোক, আজকের অনুষ্ঠানের বিদায় ঘণ্টা বেজে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। যাওয়ার আগে আমরা আশা করব যে এই পণ্ডিত প্রবর প্রণব কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে আবার কোনো অনুষ্ঠানে আমরা পাব এবং তার অমৃত বচন থেকে বঞ্চিত হব না। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার।